এখনো গাড়িতেই বসে আছে, ওরা বেরোচ্ছে না। আর আমার মাকে তো ভীষণ ভয় লেগে গেছে, কারণ প্রথমবার ফার্স্ট টাইম এসেছে কার্শিয়াঙ্গে পাহাড়ে। বসে বসে আমাকে দেখতে পাচ্ছিস না তুই? মোবাইলে দিবি না। Hey guys, welcome back to my channel. তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে হলো 13ই জুলাই। তো আমরা চলে এসেছি আজকে ঘুরতে। তোমরা তো জানোই যে আমার মা বাবা এসেছে, বিট্টুর বার্থডেও হয়ে গেছে। 11 জুলাই ছিল বিট্টুর বার্থডে। আর আজকে আমরা চলে এসেছি ঘুরতে গোটা ফ্যামিলি মিলে। তো আমরা যাচ্ছি কার্শিয়াঙ্গে। তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটাকে স্কিপ করো না, গোটা ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। সো গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়টা লাগছে। বলার মতো না। যারা যারা পাহাড়ে ঘুরতে আসোনি তারা চলে আসো তাড়াতাড়ি, ভালো লাগবে, তাই না বল? ঘুম পেয়েছে তোর? খুব না, খারাপ লাগছে, গা গুলাচ্ছে। এই যে বাহ, এখান থেকে আরো লাগছে সুন্দর। ওই ভ্যালিটা দেখ। হ্যাঁ, কি সুন্দর তো। আমার মা বাবাকে দেখো, পেছনে বসেছে। আমার মা ভয় পাচ্ছে পাহাড়ে উঠতে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। তো এই যে কি রে, একটু দেখি তোদেরকে। তো মা বাবা এখনো গাড়িতেই বসে আছে, ওরা বেরোচ্ছে না। আর আমার মাকে তো ভীষণ ভয় লেগে গেছে, কারণ প্রথমবার ফার্স্ট টাইম এসেছে কার্শিয়াঙ্গে পাহাড়ে, তার জন্য ভীষণ ভয় পাচ্ছে একদম। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি গোটা হোটেলটা, ঠিক আছে? আমরা এসেছি কার্শিয়াঙ্গে, চলো দেখো তাহলে তোমরা সেই জায়গাগুলো তো দেখো ভালো। নিচে হোটেলটা দেখি, চলো ভেতরে। মানে কি আর বলবো তোকে, দেখাশোনা নেই না। এখনই গাড়িটা যদি লেগে যেত। সরি সরি, ওই শুয়াপোকা, এই যে শুয়াপোকা গাইস, সেখানে কি বলছো? আমার মা কি বলছে? ভয় পাচ্ছে, এত খাই দেখো। দেখি হোটেলটা কেমন গিয়ে, যে ভেতরটা। তো গাইস, আমাদের সাথে একটা খুব বড় সড়ো ফ্রড হয়ে গেছে। কি 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 হয়েছে? হ্যাঁ একদম, মানে কি আর বলবো তোমাদেরকে। আমরা এসেছিলাম, ভাবছিলাম আমরা কালকে বুক করে রেখেছি এই হোটেলটা। নাম কি রে? আরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি নাম? যাই হোক, বলবো না এত কিছু, তাই না? একটা বলবো না। তো কার্শিয়াঙ্গি হোটেলটা, তো কালকে আমরা দেখেছিলাম যে সুইমিং পুল আছে। তো এখন তো একটু গরমকালে, এদিকে এত ঠান্ডাও নেই, তো হালকা পাতলা ঠান্ডা। ভাবছিলাম সুইমিং পুল আছে, ওরা আবার ছবি টবি দিয়ে রেখেছে, ঠিক আছে। তো কি আর বলবো, নেই, এখানে এসে দেখতেছি। তো বেকার তাহলে ছবিটা দেওয়ার মানে কি হয়েছে, তাই কি না? ছবিটা তাহলে নাও দিতে পারতো।
তো সেটাই, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কি আর বলবো বলো তো, এই যে এই হোটেলটা দেখো, হোটেলটা এটা। এখন আমরা এখান থেকে চলে যাব, দেখি কোথায় যাই। বাইরে দাঁড়ায় আছি আমরা, তোমাদের দাদাভাই আলাদা হোটেল বুক করছে। এখন মানুষের হ্যারাসমেন্ট করে এরা, ফালতু ফালতু না, কি আর বলবো বলো তোমাদেরকে। তো এই গাইস, আমরা কার্শিয়াং থেকে চলে এলাম, আবার 1 ঘন্টা লাগলো আসতে। তো আমরা এখন চলে এসেছি মেফেয়ার টি রিসর্টে। দেখতেই পাচ্ছ এই যে বাবা মা এখানে বসে আছে, এই যে এখানে বসে আছে বাবা মা। কারণ ওখানে আমরা থাকলাম না, কারণ ওখানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, চিটিং করেছে ওরা ভীষণ। ওরা দিয়েছে ফটোতে যে সুইমিং পুল আছে, কিন্তু ছিল না। তার জন্য আমরা চলে এসেছি এই রিসর্টটাতে। এখানে সুইমিং পুলও আছে, সব কিছুই আছে। আর এখানে আমি আগেও এসেছিলাম, এটা সেকেন্ড টাইম। এই যে তোমাদের দাদাভাই এখানে রুম বুক করছে, এই যে আমার বোনের জামাই দাঁড়িয়ে আছে, আমার মা বাবা এখানে কি খাচ্ছে, কি দিল হোটেল থেকে, আইস টি দিয়েছে, আইস টি খাচ্ছে এখানে। লাগলো ভালো? তো চলো দেখতে থাকো, যাই রুম বুক হয়ে যাওয়ার পর রুমগুলো দেখাচ্ছি তোমাদের। সো গাইস, তো আমাদের রুম নেওয়া হয়ে গেল, তো আমরা এখন রুমের দিকে এগোচ্ছি আর তোমাদেরকে গোটা রিসর্টটার ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখো, খুব সুন্দর প্রপার্টিটা আছে। যে এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে। সো গাইজ, তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আর আমার ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো মাঝখানে ভিডিও করতে করতে। তো চলো রুমে পৌঁছে গেছি, আর রুমটা দেখো তোমাদের, ঠিক আছে? তো দেখতে থাকো, চলো রুমটা দেখাই। সো রুমে আসার পর আমি চেঞ্জ করে নিয়েছি, এখন যাব সুইমিং পুলে, কারণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আবার 7টার সময় বন্ধ হয়ে যাবে। দেখো রুমটা, এই যে রুমের অবস্থা কি করে দিলাম এসেই। এই যে জামা কাপড় একদম যে ভর্তি জামা কাপড়। এই যে রুমটা ভালোই আছে। তো আমরা যখন আগের বার এসেছিলাম, আমরা আলাদা রুম নিয়েছিলাম। আজকে ফ্যামিলি মিলে এসেছি বলে একটু নর্মাল মানে রুমটা বুক করেছি। 3টা রুম নেওয়া হয়েছে। এই যে এদিকে ব্যালকনি আছে, এই যে দেখো। তো এখন যাচ্ছি আমরা পুলে, আমি হয়ে গেছি রেডি। তো দেখতে থাকো তোমরা, আর আমার মা বাবা ওই ঘরে কি করছে সেটা দেখাচ্ছি তোমাদের। চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমি ভেতরে বিকিনি পরেছি, তার জন্য এখন যাব, তার জন্য এটা পরে নিয়েছি উপরে। কেমন লাগছে আমাকে বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক। সো আমরা এখন পুলে যাচ্ছি। এই যে বাবা মা পরেছে চুড়িদার, মাকে এটা কিনে দিয়েছি, ফার্স্ট টাইম চুড়িদার পরেছে। এই যে বাবা মা। সো গাইস, ফাইনালি আমরা পুলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে আমরা রেডি হচ্ছি এখন পুলে নামার জন্য। দেখো জায়গাটা, ওয়াও, শুধু জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে? তো চলো, আমার মা বাবা কী করছে সেটা দেখাচ্ছি। আর খুব খিদে পেয়ে গেছে, তো একটু খাওয়ারও অর্ডার দেবো। এই যে দেখো বাবা মা এখানে বসে আছে। নেমে যা তুই।
তুই নামবি না? তুমি তো ডুববা, মা তো ডুবে যাবে, মা তুমি ডুবে যাবে। কি কোথায় নামছি আমি? নামবো সো গাইস, তো আমরা জলে নেমে গেছি। আর কি সুন্দর জায়গাটা দেখো, খালি খুব সুন্দর। দেখো দেখো, জাস্ট ওয়াও। এই যে আর জলটা খুবই ঠান্ডা একদম। সো গাইস, এই যে আমার বুনু কি করছে, শিখে নে কিছু। তো তোমরা যদি আসতে চাও চলে এসো। এটা হলো শিলিগুড়ি মেফেয়ার টি রিসর্ট। এই যে তোমাদের দাদাভাই ওইদিকে খাবারের অর্ডার দিচ্ছে। এদিকে কেমন লাগছে বল, বল তো কেমন লাগছে তোর সুইমিং পুলে নেমে, বলবি কি? এদিকে টাকা দেখ কেমন পাগল ছেলে একদম। দেখো ঘুমিয়ে পড়েছে জলে। তুই জলে ঘুমোতে পারিস? পারিস কি বল, বল না। কত মজা লাগছে গাইস জলে নেমে, ভীষণ মজা না? বল লাগছে না তোর বিট্টু? মজা লাগছে না তোর? লাগছে? কেমন লাগতেছে জলে? গরম হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে দাও না হাত ধরে। তো এখন খাবার চলে এসেছে, এখন খাবার খাবো একটু, তারপরে আবার একটু জলে নামবো, তারপরে চলে যাব রুমে। কি যাচ্ছি, খাবার চলে এসেছে, চলো তাহলে যাওয়া যাক। বিট্টু বল, তুই উঠবি না? ওট ওট ওট, জল থেকে ওর তাড়াতাড়ি, শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। বেশি বেশি আমাকে দেখতে পাচ্ছিস না তুই? মোবাইলে দিবি না, খবরদার। সো গাইস, তো খাবার খেতে চলে এসেছি আমরা। ঘরে গিয়ে আমি আমার রুমে সব খাবার অর্ডার করবো, সবাই চলে আসে একসাথে রুমে। তো আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি আর ফিশ টিক্কা অর্ডার দিয়েছি, কারণ মা চিকেন খায় না। কেন, মাছটা ভালো লাগছে না? ওর তো খালি সব, একে নিয়ে আসাই বেকার। মানে সবসময় বলছে যে এটা ভালো না, এটা ভালো না, এটা খাবো না, এটা খাবো না। এরকম করলে হয় নাকি? ভালো টেস্ট পিৎজাটা। আরে না, হঠাৎ করে সুইমিং পুল থেকে ডুম করে মাথাটা পুরো চমক দিয়ে ডান দিক গাড়ি চলো খেতে থাকি তাহলে। হ্যাঁ, চিকেন টিক্কা চলে এসেছে, দেখো শুধু জাস্ট গরম গরম চিকেন টিক্কা। বাবা বসে আছে, বাবার খাওয়া হয়ে গেছে। দেখো এরা ছবি তোলাতুলি করছে, দেখ খুব ভালো উঠেছে। আর আমি খাচ্ছি পানির টিক্কা। হ্যাঁ। সো গাইস, তো আমরা চলে এসেছি স্নান করে পুল থেকে। তো এখন আমরা করছি ডিনার, আর স্নান করে এসে বাপরে মাথা ব্যথা। তো তারপরে একটু ফ্রেশ হলাম রুমে। এই যে দেখো সবাই মিলে এখন খাবার খাচ্ছে, মানে আমি পরে খাবো। তো একটা
তুই তো অন্য কিছু খাচ্ছিস, আর কি বলবো, তাই কি না? তো চলো কি কি খাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো, কি রে কেমন হয়েছে তরকারিগুলো এখানকার? ভালো হয়েছে। দেখো কি কি আছে, মাছ আছে, কাতল মাছ আছে, ইয়েলো ডাল আছে, আচার আছে, জিরা আলু আছে, আর প্লেন রাইস আছে। কেমন লাগছে মা? তোরা কখন খাবি রে? তখন দিয়ে যাবে। ঠিক আছে, ওদের খুবই খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে ভাত খাওয়াই হয়নি। তো আমরা তো জানোই ভাত ছাড়া চলতে পারি না। আর হ্যাঁ, ও সব কিছুই খেতে পারে, ওর মানে খেয়ে অভ্যেস আছে, কিন্তু আমাদের চলে না, আমাদের মানে ভাতটাই লাগে আমাদের, বুঝতে পারছো তো ব্যাপারটা? সকালে উঠলেই ভাত, দুপুরেই ভাত, রাত্রে ভাত, মানে যখন তখন ভাত। তো চলো আমি পরে খাবো, এদের খাওয়া হয়ে যাক, আরেকটা ভাত কম পড়ে গেছে। যেতে হবে। চলো তাহলে দেখতে থাকো। মনে হয় কি হয়েছে? গ্লাসে খাও, গ্লাসে। কি বলছে? হ্যাঁ, স্কুল যেতে লাগবে বিট্টুকে এবার। তুই আরাম করছিস, রিল্যাক্স কর তাহলে। বিট্টুর জন্য কি অর্ডার দিয়েছিস? বাটার চিকেন। বিট্টু আর আমি আর তোমাদের দাদাভাই বাকি আছে, আমরা পরে খাবো। খালি হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আমরা রিসর্টের পেছনে একটা ব্রেকফাস্টের চায় টাপড়ি বলে একটা জায়গা আছে, টি টাপড়ি, যাই হোক, টি মানে ইংলিশে চাকে টি বলে আর বাংলা থেকে চা বলে, তাই কিনা একই ব্যাপার হলো। তো চায়ের বাগানের ভেতরে যাচ্ছি আমরা, কি সুন্দর লাগছে। তো এই যে পেছনে মা বাবা, বুনু, বিট্টু আর বোনের বর আসলো না, ওরা ঘুমোচ্ছে। তো আমরা উঠে পড়েছি সকাল সকাল। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা আরো সুন্দর, এদিকে পেছনটাতে। চলো, কোথায়? চলো, এই যে যাচ্ছি। কি সুন্দর না জায়গাটা, বলো তোমরাই। এই যে চায়ের দোকানটা ওখানে আছে মনে হয়, চলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সো গাইস, এই যে চলে এসেছি আমরা টি টাপড়িতে, দেখো। এখানে বসবো আমরা এখন একটু, বসো। চায়ের বাগানটা দেখো, খালি চায়ের বাগানের মাঝখানে। সুন্দর না আছে না জায়গাটা? জায়গাটা সুন্দর আছে না? জায়গাটা সুন্দর আছে না? চায়ের বাগানের মাঝখানে বসো মা, এদিকে ওই সাইডে বসো। চা চলে এসেছে। কি সুন্দর মাটির পাত্রে দিয়েছে না?
সো গাইস, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা ওখানে শুধু চা খেতে গেছিলাম, ওখানে চা আর বাটার টোস্টই পাওয়া যেত। এখানে ব্রেকফাস্ট করছি এসে রিসর্টের ভেতরে এসে। এই যে আর কি কি খাচ্ছি দেখো, ধোসা নিয়ে নিয়েছি আমি, আর বন্ডা নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি দেখাবো বুফেতে কি কি আছে একটু পরে দেখাচ্ছি। আগে খেয়ে নিই, খাবারটা ভীষণ খিদা পেয়ে গেছে, তারপরে দেখাচ্ছি, তাই না? সো গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর ব্রেকফাস্টে কি কি ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর। এই যে ব্রেকফাস্ট কি কি আছে। এখানে পরোটা আছে, কচুরি আছে, এখানে লুচি আছে, ছোলার ডাল আছে, এখানে ধোকলা আছে, এখানে ধোসা হয়। আর এখানে অমলেট হচ্ছে। আর এখানে এরা এখনো বসে আছে, আরো খাবে নাকি। আরো খাবি তোরা? হয়ে গেছে? আমার হয়ে গেছে। তুই খাচ্ছিস তো ভালোভাবে, নষ্ট করবি না। এটা নিয়ে যাবে ভালোভাবে। আরে নিয়ে গিয়ে কি হবে, একটা ব্রেড নিয়ে গিয়ে। খেয়ে নাও। সো হে গাইস, তো আমরা তো কালকে আলাদা একটা রিসর্টে ছিলাম, তো ওখান থেকে আমরা আবার চলে এসেছি একটা নিউ রিসর্টে। তো এই যে আমরা এখন পুলে নেমে পড়েছি। যে রিসর্টটাতে আমরা এসেছি এখানেও সুন্দর একটা পুল আছে, সুইমিং পুল। তো আমরা সবাই মিলে নেমে পড়েছি। এই যে দেখো, এরা বদমাইশি করছে ভীষণ। এই যে কেমন লাগছে বল এই রিসর্টটাতে, বল। কেউ বলবে না গাইস, আমি একা একা স্নান করছি। চলো, তুই কিছু বল, কেমন লাগছে? মা মা সো গাইস, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমরা দুপুরবেলায় এসেছিলাম এই রিসর্টটাতে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, সাথে সাথে এসেই সাদা ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট। আর বিট্টু খাচ্ছিল একটু লেবু জল, কারণ ভীষণ গরম। জায়গাটা খুবই সুন্দর গাইস, আর বলার মতো না। তোমরা চাইলে আসতে পারো। এটা হলো কি জানি জায়গাটা, আমি পরে বলে দিব। তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেসটা শুনে আমি বলে দেব। কেন রে, বন্ধ কর না, কপিরাইট চলে আসবে। এই যে দেখো, তো এখানে বসে বসে আমরা একটু খাবার খাচ্ছি। আবার নামবো পুলে নেমেছিলাম, আবার উঠলাম, আবার পুলে নামবো। আমার ছেলে তো তখন থেকে পুলে নেমেই আছে, উঠতে আর ইচ্ছা করছে না।
এরকম অবস্থা ভাবো, আর যা রৌদ্র পড়েছে আর গরম যা, এখন বৃষ্টি তো পড়ছেই না। এমনি কেউ স্নান করতে আসলে 400। সো গাইস, দুপুরের খাওয়া দাওয়ার পর তো সন্ধে হয়ে গেছিল, আর সন্ধে আমরা একটু খাচ্ছিলাম কিছু। সো গাইস, গুড মর্নিং, সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা বসে বসে এখন আড্ডা মারছি। আমার মা উঠে গেছে, আমার বোন উঠে গেছে, তোমাদের দাদাভাইও উঠে গেছে। সবার আগে উঠেছে। তো কি কি খেলি রে তোরা রে সকাল সকাল উঠে? আবার তুই যখনই ব্লগ করি তখনই ও গ্যাসের সকাল সকাল। এই যে ব্রেকফাস্ট করলাম আমরা, পাউরুটি, ব্রেড পাউরুটি বাটার দিয়ে, আর অমলেট ছিল, খেয়ে নিয়েছি আমি। কি দেখবি রে? ওটাই তো। তো এখন আমরা বেরিয়ে পড়বো, ব্যাগ ট্যাগ গোছাতে লাগবে, জিনিসপত্র গুছিয়ে গাড়ি আসছে, তো বেরিয়ে পড়বো গাইস। অনেক এনজয় হলো, দুটা রিসর্টে ছিলাম আমরা, না তোমরা তো দেখলেই। কালকে গেছিলি যে কতক্ষণ লাগলো? আগের দিন আমরা আলাদা রিসর্টে ছিলাম, ওখান থেকে বেরিয়ে আবার এই রিসর্টটা নিয়ে নিয়েছি। ভালোই ছিল দুটোই, আর ভালোই এনজয় করলাম, তাই কি না? তো চলো এখন প্যাকিং করি। করবো না, বৃষ্টি পড়ছে আজকে, আর ঠান্ডা লেগে যাবে, এত চান করবো না সব সময়। কোন ওখান থেকে নেবো একটু ভিডিও, তাই না? চল ব্যাগটা গুছা তুইও। আমার গোছানো হয়ে গেছে। না আসুক, গুছিয়ে নিব, 1 মিনিটেরই তো বাবা, ওই ভেজা কাপড়গুলো ওখানে আছে। সো গাইস, তো আজকে পরে নিয়েছি শাড়ি। তো আমরা ভাবছিলাম যে সকাল সকাল বেরিয়ে যাব, তারপর আবার মুড চেঞ্জ হয়ে গেল যে না, একটু আরেকটু মানে থেকে 3টার সময় বেরিয়ে যাব বিকেলে। এই যে আবার তোমাদের দাদাভাই পুলে নেমে পড়েছে, আর আমি একটু হালকা করে শাড়ি পরে নিয়েছি, একটু ভিডিও বানাবো। তো চলো ভিডিও বানানো যাক, ঠিক আছে? চলো দেখো, আমার বোন পূজাও শাড়ি পরছে, চলো দেখাচ্ছি তোমাদের। কি রে, হয়নি তোর? হয়ে গেছে? তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে? আমাকে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। সো গাইস, তো আমাদের এখন দুপুরের খাবার চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। তো মেনুতে কি কি আছে? প্লেন রাইস আছে, চিকেন কষা আছে, আর আলু ভাজা, বাঙালি মানে বাঙালিদের মতো করে বানিয়েছে, আর প্লেন ডাল বানিয়েছে দেখো। আর মা তো চিকেন খায় না, মার জন্য পনির বানিয়েছে, এখন নিয়ে আসেনি পনিরটা। তো আমরা এখন খাবো না, একটু পরে খাবো, মারা আগে খেয়ে নেবো তারপরে। তো পনিরটা চলে এসেছে, দেখো জাস্ট কালারটা দেখো। আমার ভাই সবাইকে দিচ্ছে আজকে সার্ভ করে। আরে তুই ইসে কর, চামচ দিয়ে না করে একটু করে ঢেলে দে আগে, ইসে আরে ইসে কর, মানে বালতিটা ঢেলে ঢেলে ঢেলে। সেই আসতেছে তো ভিডিওটা। হ্যাঁ, আমি আমার ছেলেকে দিচ্ছি ডাল। বাবা গরম রে, ও গরমের জন্য। শুকনো শুকনো খাবি নাকি ওটাকে? মাখতে হবে তো ডালটাকে। তোমাদের দাদা ভাই আর আমি পরে খাবো, এরা খেয়ে নুক আগে।
বাই। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমাদের হয়ে গেল, অনেক কিছু ঘোরা হয়ে গেল। এটাই হচ্ছে দেখো। problem, এটাই বলছিলি তো? রাস্তার অবস্থা দেখো, এত বৃষ্টি পড়েছে, কাদা কাদা হয়ে গেছে। এই যে মা বাবা আবার বসে পড়েছে পেছনে। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। সো গাইস, তো ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। তো ভালো থেকো, সুস্থ থাকো, আর টাটা, বাই বাই। আর ফ্যামিলি ভালোভাবে কাটিও। এতটুকুই ছিল ব্লগটা। সো চলো টাটা। তো যাদের যাদের ভালো লাগলো ব্লগটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইব আছো আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলো আমার ভালো। ব্লগটা শেষ করলাম।